গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, এখন সকাল 9টা বাজে আর আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছি। মুখ টুক ধুয়ে আসলাম আর এখনও চা খাইনি। বাবাই বায়না করছিল পাস্তা খাওয়ার জন্য, তো এইটুকুনি পাস্তা ছিল। এই মাসকাবানি মালের সাথে না আমি আর পাস্তা লিখতে ভুলে গেছি, তো আগের মাসে ছিল যেটুকুনি সেটুকুনি আর কি বসালাম। আবার একটা পাস্তার প্যাকেট আনতে হবে। বাবাই আগে খুব ইউপি নুডলস পছন্দ করতো, এখন আবার ইদানিং পাস্তা পছন্দ করে। এখন নুডলসটা অত খেতে চায় না, মানে ম্যাগিটা আর কি, ম্যাগি বা ইউপি নুডলস যেটা হয় ওটা। ম্যাগিটা কোনো দিনই বাবাই পছন্দ করতো না, হলুদ প্যাকেটের যেটা কমলা প্যাকেটের ইউপি নুডলস ওটাই পছন্দ করতো। সেটা ঘরে আনা হয়েছে আগের মাসে, একটা কি দুটো খেয়েছে আর এখনও পুরো ধরাই রয়েছে। আর এই পাস্তাটা ফুরিয়ে গেল, তো বানিয়ে দিলাম। একটু বেশি করেই বানালাম যাতে তোমাদের দাদা ভাই, আমার আর বাবাই তিনজনেরই হয়ে যায়। বাবাইকে বেশিটা দিয়ে, আমি সকালবেলা অত তেল ঝালের জিনিস খেতে পারি না বলে এখন আমি খাবো না। আমার জন্য লিকার চা বসিয়েছি পাশে, চা খাবো আর এইটা বাবাইকে দিয়ে আসছি। বাবাই আবার এইসব পছন্দ করে। বাবাই না শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, ঠান্ডার থেকে গলা ব্যথা, কানের পাশে ফুলেছে। এবার আমরা তো ভাবছি ওই টনসিল মতোই হয়েছে বোধহয়, ওই জন্য না মানে অসুবিধা হচ্ছে, গলা কথা বলতে ঢোক গিলতে মানে অসুবিধা হচ্ছে। বাইরে দেখো এখনও কুয়াশা, ঠিকভাবে রোদ ওঠেনি। এই ঠান্ডার কারণে এত মানুষের শরীরটা খারাপ হয়। দেখবে যত শরীর খারাপ ঠান্ডার ধাতেই হয়। ব্যথা যেগুলো পুরনো ব্যথা সব ঠান্ডার সময় কিন্তু সেগুলো আবার নতুন করে জেগে ওঠে। দাঁতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, যাদের বাতের ব্যথা থাকে, যাদের কানে ব্যথা থাকে ঠান্ডার কারণে, সেই সব হয়। তোমাদের দাদাভাই এখনও দেখলে বিছানা ছাড়েনি, উঠেনি এখনও। আর আমি এই চা বসিয়ে রেখে পাস্তাটা বানাচ্ছিলাম। চা হয়ে গেছে, আগে চাটা খেয়ে নিই এখন। তারপর যখন আবার ওই 11টা সাড়ে 11টার দিকে একটু খিদে খিদে পাবে তখন পাস্তাটা আবার গরম করব, করে খাবো। তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠলে ফ্রেশ হয়ে নিলে তারপরে ওকে একটু দেবো। ও অতটা সকালবেলা পাস্তা খেতে পছন্দ করে না। দেখেছো প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্ট যা খায় আমি আর বাবাই খাই এই বাড়িতে। আর তোমাদের দাদাভাই ওই বাড়িতে, আমার শাশুড়ির বাড়িতে খায়। তাও সকালবেলা না, কটায় খাই জানো? সকালের খাবার 12টা কি 12:30টার সময়। আসলে ও কাজে বেরিয়ে যায়। এবার কাজ টাজ করে, ওটা আমাদের শ্বশুরবাড়িটা একটু বাজারের মধ্যের দিকে পড়ে, তো লোকালয়ের মধ্যে আর কি, প্রপার আর কি বনগাঁর ওপরে। আর আমার বাড়িটা একটু ভেতর দিকে। এবার ওই 12টার সময় বাড়িতে খেতে আসতে অসুবিধা হয়, ওই জন্য ওই বাড়িতেই ভাত খেয়ে নেয় ও। সকাল মানে ও ভাতটাই পছন্দ করে, ওই জন্য সকালের দিকটা প্রত্যেক দিনই ওই বাড়িতে ভাত খায়। আর কোনো কোনো দিন হয়তো বাড়ির থেকে খেয়েও যায়। এখন তোমার দাদাভাই গেল বাজার করতে, আজকে রবিবার, হ্যাপি সানডে। তো বাজার করে নিয়ে আসুক। আর ব্রেকফাস্ট তো হয়ে গেল। আমি শুধু চা বিস্কুট খেলাম, পরে খাবো। আমার জন্য পাস্তা রেখে দিয়েছি, ডিম ছিল না, ডিম ছাড়াই বানিয়েছি, তো পরে গরম করে খেয়ে নেবো। এখন থাক, এখন যাচ্ছি বিছনা তুলতে। বিছনা তুলবো, ঘরদোর গোছাবো, একটু ঘরদোর ঝাড়বো। বিছনা তুলবো, এই চেয়ারটা গোছাবো, এই চেয়ারটা বাইরে বের করবো, বালিশ টালিশ কম্বল ডেলি এখন রোদে দিই, তাহলে দুপুরে আর কনকনে শীতের মধ্যে ওই কনকনে ঠান্ডা কম্বলে শুতে হয় না। চলো বিছনা টিছনা গুছিয়ে গোছাবো, টেবিলটা গোছাবো। আর রান্না বান্না সকালবেলা ওই যে পাস্তা করলাম না, এই জায়গাটা পুরো একদম ঘুটে, একদম দেখো কী অবস্থা হয়ে রয়েছে। এই জায়গাটাও পরিষ্কার করে গোছাবো। দেখতে থাকো। বাবাইকে বললাম একটু যা বাইরে রোদে গিয়ে বস। বাবাইয়ের আজকে সকালবেলা পড়া ছিল, 7:30 থেকে পড়াতে আসে, তো আস্তে আস্তে 7:45 বেজে যায়। এত ঠান্ডার কারণে স্যার ঠিকমতো আসতে পারে না টাইমে। কিন্তু ছাত্রদের তো সকালবেলা উঠে রেডি হয়ে বসে থাকতে হয়। 7:15 সময় বাবাইকে তুলে দিয়েছি। একটু শরীরটা খারাপ খারাপ ছিল বলে মানে উঠতে চাইছিল না। তাও বললাম দেখ, বাড়িতে না পড়তে পারিস অন্তত স্যারের কাছে পড়। স্যার তো বাড়িতে এসেই পড়াচ্ছে, কোথাও তো বাইরে যেতে হচ্ছে না। আরও দুটো বন্ধু এসে পড়ে, তো সেরকম একটা ইয়ে করে না। যেহেতু আর দুটো বন্ধু রয়েছে, ওদের সাথে পড়তে হয় বলে একটু মজায় মজাই পড়ে নেয়। তো পড়েছে সকালবেলা, ওই 9টা পর্যন্ত পড়লো। তারপরে যখন পাস্তা বানিয়ে খেতে দিলাম, তারপরে একটু টিভি দেখছিল ঘরে বসে। তো আমি বললাম এখন বাইরে রোদ উঠেছে, রোদে একটুখানি বস। দেখবে ঠান্ডা লাগলে, কানে ঠানে ব্যথা থাকলে না, তখন কিন্তু একটু রোদে বসলেও কিন্তু অনেক উপকার। সকালে রোদটা কিন্তু শরীরে লাগাও জরুরি, অন্তত শীতকালে। তো ওকে বললাম যা বাইরে একটু রোদে বস। ও রোদে কি বসে
থাকে এক পা স্থির করে, ওই বাইরে খানিকক্ষণ একটুখানি ঘুরছিল উঠোনে। তারপরে বন্ধু এসে ডাকলো, কী করলো, ব্যাডমিন্টনটা নিয়ে তার বাড়িতে ছুটলো। প্রথমে আমার বাড়িতে একটুখানি খেললো, তারপরে দেখছে এখানে বেশ মজা হচ্ছে না, আরও কটা বন্ধুর প্রয়োজন, চলে গেল আর এক বন্ধুর বাড়ি। এখন ওর খুঁজেই পাচ্ছি না, ডেকে খুঁজে পাচ্ছি না। আমি ওকে বললাম যে তুই ওর কিন্তু শরীর খারাপ, কোথাও বেরোস না, এই খেলতে টেলতে গেলে না আমার ভয় লাগে, মানে যদি কোনো কিছু হয়ে থাকে, শরীর খারাপ থাকলে তাহলে। এই দেখা গেল কান ফুলে গেছে, গলা ফুলে গেছে, যদি গুঁতো গাদা লাগে বন্ধুদের সাথে খেলতে গিয়ে, তখন আর একটা মানে খারাপ অবস্থা হবে। এরকম একবার স্কুলে গেছিলো বাবাই, আর স্কুলে গিয়ে বেঞ্চের থেকে পড়ে গিয়ে একেবারে চোখের ওপরে ভুরুর কাছটা কেটে গেছিলো। আর ও এমনই একটু ভীতু টাইপের, কাউকে কোনো কিছু বলে না কিছু হলে, স্যারদের বা আন্টিদের তো বলবে যে এরকম হয়েছে, কেটে গেছে বা কিছু। ও সেই পুরো ক্লাসটাই একেবারে ওই মানে কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছে। আর তখন অবশ্য অনেকটা ছোট ছিল, 2তে কি 3তে পড়তো, ওই জন্য আরও ভয় পেত স্যারদের সাথে কথা বলতে। তারপরে যখন স্কুল ছুটি হলো, বেরোলো, তখন দেখছি যে চোখের ওপরের এই অবস্থা। ওই জন্য না আমি ভয়তে পাঠাই না, ও মানে স্কুলেও পাঠাচ্ছি না এই কদিন, কারণ ও যত কিছু মস্তানি বাড়িতে, স্কুলে গেলে বা কোথাও গেলে একেবারে শান্তশিষ্ট ভদ্র হয়ে যায়, তখন আর কিছু মানে কারোর সাথে কিছু বলতে পারে না। এখন এই যে মাসি ঘরটা সব মুছে দিল, ঘর মুছে গেছে। এদিকে আমি টেবিল সব পরিষ্কার করে নিয়েছি, ওখানে গ্যাস টেবিল দেখো পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাসি ওই যে কলে বাসন মাজছে, আর সব ঘরটার মুছে দিয়েছে। আর একসাথে আমি ভাত আর মাংস বসিয়ে দিলাম, আজকে রবিবার মাংস এনেছে, এই যে মাটন সব গুছিয়ে নিয়েছি। আর একটু আওয়াজ আসছে কারণ এই চিমনিটা চলছে তো, চিমনিতে একটু আওয়াজ হয়। তো কড়াইতে তেল বসিয়েছি এখানে, আর এদিকে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে মাংস ধুয়ে বেছে নিলাম, আলু কেটেছি, পেঁয়াজ টমেটো কেটে নিলাম, এটা খাওয়ার জন্য পেঁয়াজ কাটা রয়েছে। ব্যাস, মাংস আর ভাত এই রান্না করবো আজকে, সিম্পল মেনু। আজকে না রান্নাটা অনেকটাই দেরিতে বসালাম, অন্যদিন ধরো 12টার সময় বসাই, আর আজকে প্রায় 1:45টার সময় রান্না বসালাম, কারণ এই কাটাকুটি গোছগাছ করছিলাম। ইচ্ছা করেই দেরি করে বসালাম, শুধু এক পদের রান্না, মানে ভাত আর মাংস, বেশিক্ষণ সময় লাগবে না। আর রান্না করে রেখে দিলেই তো এত ঠান্ডা হয়ে যায় না, আবার খাওয়ার সময় গরম করতে হয়, কিন্তু ভাত তো গরম করা যায় না। কিন্তু যদি একদম ধোয়া ওঠা ভাত হয় না, তাহলে ভাতের সাথে যেই তরকারিই হোক খেতে কিন্তু টেস্ট হয়। ওই জন্য ইচ্ছা করে দেরি করে বসালাম, সমস্ত কাজ আগে গুছিয়ে নিলাম। আর আমি কাজ টাজ গুছিয়ে যেই ঘর ঝাড় দিতে যাব, তখনই 12:30টার সময় মাসি আসলো, এসে ঘর মুছে দিল, আর মানে ঘর ঝেড়েও দিল। তাই আর আমার সকালবেলা ঘরটা ঝাড়তে হয়নি, অন্য বাদ বাকি কাজগুলো করছিলাম। ওই বেসিনের যেই জায়গাটা দেখতে পাচ্ছ, ওইগুলো পরিষ্কার করতে হয়। আগের মতোই কিন্তু আমার ঘরে সমস্ত জিনিস মুছতে হয়। এখন আরও বেশি কাজ হয়েছে, সেগুলো 3টে ঘরের যা ফার্নিচার, সেগুলো অল্প অল্পই ফার্নিচার আছে, খুব একটা নেই, সেগুলো সব কিন্তু আমার মুছতে হয়। এগুলো কিন্তু কাজের মাসি করে না, কাজের মাসি এসে শুধু ঘর ঝাড়ে, ঘর মোছে আর বাসনটা মাজে। তাও আমি কোনো দিন সকালবেলা যেদিন ঘর ঝেড়ে দিই, সেদিনকে শুধু বলে দিই যে মাসি এসে ঘর মুছে দিয়ে যাও, ঘর ঝাড়তে হবে না। তাছাড়া আর বাদ বাকি সংসারের যা কাজ আছে, রান্না বান্না, ঘর গোছানো, রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করা, 2টো বাথরুম পরিষ্কার করা, তারপর 2টো বেসিন হয়েছে এখন ঘরে। মানে যত বড় বাড়ি হবে তত কিন্তু কাজ বেশি থাকে, তত গোছগাছ করে টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে তখন কিন্তু সেটা খাটনি করতে হয়। এমনি এমনি কিন্তু সারা বাড়ি পরিষ্কার হয়ে যায় না। আর কাজের লোকরা কি সব কাজ করে দেয়? তাই শুধু যেটা ওপর থেকে ডেলি ঘর মোছা যেটা হয় সেটাই করে। তাছাড়া কাপড় কাচা থেকে শুরু করে রান্নাবান্না করা, ঠাকুরের বাসন মাজা হয় আমাদের ওই বেসিনটায়, যেটা ওই লাল রঙের ক্যাবিনেট বেসিন, ওই জন্য ওই বেসিনটা অল টাইম পরিষ্কার রাখতে হয়। এঠোকাটা আমরা ওখানে কোনো কিছু ধুই না, এই বেসিনের মধ্যেই ধুই। যদিও তাও আমি ঠাকুরের বাসন নিচে বেসিনের মধ্যে রেখে আমি মাজি না, ওই জানলাটা দেখতে পাচ্ছ, জানলার উপরে বাসন রেখে হাতে করে নিয়ে বেসিনে ঠাকুরের বাসনটা ধুই। এবার টাইলসের ঘর থাকলে কি হয়, টাইলস পরিষ্কার করতে কিন্তু প্রত্যেক দিন একটা করে ঝামেলা থাকে। 2টো বাথরুমের দেওয়ালের যেই টাইলসগুলো, সেগুলো পরিষ্কার করতে হয়, এই রান্নাঘরের দেওয়ালেরগুলো পরিষ্কার করতে হয়। তাও কিছু লোক কমেন্ট করেই যায় যে তোমার কি কাজ, এখন তো কাজের লোক এসে গেছে। আসলে এই নেগেটিভ কমেন্টগুলোকে না আমি উত্তর দিই না, তাদের ইগনোর করেই যায়। কিন্তু কিছু সময় এমন মানে জল মাথার উপর দিয়ে চলে যায়, তখন উত্তর না দিলে পারা যায় না। তারাই যখন আমার কোনো কিছু মানে কারোর কোনো কিছু থাকবে না, তাদের গিয়ে বাজে কমেন্ট করবে, আবার যখন তার কোনো কিছু হবে তখন সেখানেও গিয়ে নেগেটিভিটি খুঁজবে, এরকমই তারা। তো যাই হোক, তাদের কথা আর আমি কিছু মনে করি না, কারণ আমাকে ভালো কমেন্ট করার অনেক লোক আছে, তাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে না আসলেও আমার চলবে। তো সেটাই আমি ভাবি যে ভিডিও দেখে আবার কেন আজে বাজে কমেন্ট করো, তাহলে দেখোই না যদি পছন্দ না হয়, তাই না?
তো যাই হোক, এই যে কথা বলতে বলতে রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। ভাত তো নামিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই চলে এসেছে, আবার বললো আমাকে একটু কষা মাংস বের করে দাও, তাই দিলাম। আর এবার সিটি উঠতে বসালাম প্রেসারে মাংসটা দিয়ে। 4টে মতো সিটি উঠুক, ততক্ষণে আমি রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে নিলাম। তো এই যে রান্না হয়েও গেছে, এই হয়েছে দেখতে লুকটা। একটু ঝোলঝোল রেখেছি, কারণ এই মাংস দিয়েই খেতে হবে। যদিও ওই বাড়ির দিদিভাইরা ডাল দিয়েছিল, আবার মুরগির মাংস দিয়েছিল, আর একটা কি একটা তরকারি দিয়েছিল, আমার এখন মনে পড়ছে না। তো বাবাইকে খেতে দিয়ে দিলাম। বাবাইয়ের শরীরটা খারাপ, তো ওকে বললাম তুই গরম জলে স্নান করে নে, তোকে খেতে দিয়ে তারপর করবো, আমরা পরে খেয়ে নেবো খুনি। তাই করলাম। তো চলো এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা। তো গুড ইভিনিং গাইস, এখন সন্ধেবেলা। মা এসেছে, বাবার শরীর খারাপ তো তাই শুনে ওকে দেখতে এসেছিল। তো এই মা চলেও যাবে একটু পরেই। এখন যা ঠান্ডা পড়েছে না, বেশি রাত হলে টোটো পাওয়া যায় না এই রাস্তায়, তো জানোই। তো আমি চা বানালাম, আজকে আর বাবাইকে চা বানাতে দিইনি, অন্যদিন সন্ধ্যেবেলা ওই চাটা বানাই। আগে একদিনকে ওর দিদা এসেছিল, সেদিনকে চা বানিয়ে খাইয়েছে, তাই আমি বললাম আজকে আর বানাতে হবে না। তারপরে জ্বরও এসেছে ওর জন্য একটু চা বানিয়েছি, কারণ ডাক্তার বলেছে ওকে একটু গরম গরম খেতে, গরম জলে কুলুকুচি করতে। তো গাইস এখন রাত 9টা বাজে, আর মা বাড়ি চলে গেল। মা অনেকক্ষণ আগেই গেছে, 8:30টার দিকে গেছে। আর মা আবার বাড়িতে পুঁই মুচুরি রান্না করেছিল, তাই নিয়ে এসছে, রুটি নিয়ে আসলো, রুটি দিয়ে আমরা চা খেলাম। আর এখনও 2টো রুটি রয়েছে। আর আমাদের সব রান্না করাই আছে, ভাত মাংস সবই আছে। ভাত করতে হতো রাতে, তবে বাবাই বলছে রুটি খাবে। বাবাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডার চোটে কান টান ফুলে গেছে, কান গলা এসব ফুলে গেছে। আর বলছে যে রুটি খাবে, রুমালি রুটি খেতে ইচ্ছা হচ্ছে ওর। তাই তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম রুমালি রুটি এনে দিতে। আর একটু রাত হয়ে গেলে না, আর ওই এমনি রুটি পাওয়া যায়, আটা রুটি, রুমালি রুটি পাওয়া যায় না। তাই এখন এনে দেবে, ওই 9টা 9:30 বাজলে ওকে খাইয়ে দেবো। আর মাংস রয়েছে, মাটন রান্না করেছি আমি দুপুরবেলা। আবার ওই দিদিভাইরা চিকেন করেছিল, তাও দিয়েছে। মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে ডাল করেছে, সেটাও দিয়েছে বাবাইকে। বাবা এখন কোনো কিছুই খাবে না, ওর খেতে ইচ্ছা করছে চিকেন চাপ আর রুমালি রুটি। তাই এখন তোমাদের দাদাভাইকে বললাম আনতে, গেল আনতে, এনে দিয়ে যাবে, তাই বাবাই খাবে এখন। আমার আর তাহলে রান্না করতে হবে না, ভাত যা আছে ওতে হয়ে যাবে। মা রুটি দিয়ে গেছে, রুটি অবশ্য আমি খাবো না, সকালে রুটি খাবো চা দিয়ে। রাত্রে আর কোনো কিছু বানাতে হবে না, যে কোনো একটা মাংস দিয়ে খেয়ে নেবো। আর যা ডাল মাংস টাংস থাকবে সকালবেলা বাবাই খেতে পারবে। বাবাই তো সকালের দিকে দেখেছো ভাত টাত খায়, মানে কালকে আবার সকালবেলা পড়া আছে। এবার পড়া থাকলে সকালবেলা তো আর খায় না, ওই পড়িয়ে টড়িয়ে যায় 10টা 10:30টার সময়, তারপরে ভাত খেয়ে নেয়। ভাত কিংবা কোনোদিন ম্যাগি করে দিই, কোনোদিন পাস্তা করে দিই, এরকম খায়। তো কালকে স্যার আসবে। আর এখন স্কুল খুলেও গেছে, স্কুলে পাঠাতে পারছি না, ঠান্ডা লেগেছে বলে। ওই টনসিল হয়েছে জানো তো, 2 পাশে এরকম গলায় টনসিল হয় না, তাই হয়েছে। এই বিকেলবেলা তোমাদের দাদাভাই নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই টনসিলের জন্য কি লাগায় না, এরকম আঠার মতো চৌকো করে, কি বলে ওগুলোকে সঠিক জানি না, ওই 2 পাশে 2টো লাগিয়ে দিয়েছে। এত এরকম কান ফুলে গেছে, কানের সাইডে ফুলে গেছে, তো ওইটা লাগানো রয়েছে। তাই আমি বললাম যে ওরকম রয়েছে, চিবাতেও তো অসুবিধা হবে, রুটি খাস না, তাও না বায়না রুটি খাবে। রুমালি রুটি অবশ্য পাতলা হয়, তো খেতে চিবাতে অতটা অসুবিধা হবে না। কদিন ধরেই খেতে চাচ্ছে, আসলে ঠান্ডা লেগেছে, ঝাল ঝাল খেতে চাইছে এরকম টাইপের। বাজারে গিয়ে বায়না করছিল ফুচকা খাওয়ার, তো ডাক্তারখানা থেকে ওষুধ খাচ্ছে। ডাক্তার বলেছে না, কোনো টক জিনিস খাওয়া যাবে না, ঠান্ডা লেগেছে, টক খাওয়া যাবে না। নইলেও দই ফুচকা, চাটনি ফুচকা এসব ভালো খায়। তো এখন ওই ঘরে রয়েছে, টিভি খুলে বসলো। আমিও যাই একটু কম্বলের মধ্যে ঢুকে, এতক্ষণ বাইরেই ছিলাম, মা ছিল তো আমার সাথে কথাবার্তা বলছিলাম, গল্প করলাম। এখন যাই, এখন যতক্ষণ না খাবার নিয়ে আসছি, খাবার নিয়ে আসে ততক্ষণ কম্বলের মধ্যে বসি, তারপর খাবার আনলে আবার ওকে খেতে দিতে হবে। আর আমরা এখন খাবো না, আমরা একটু রাত করেই খাবো। ঠিক বন্ধ করে দেবো, থাক আমি দেখবো, দেখি বাবা আসবে, দেখ সরে যান, আমি এপাশে বসি। এক্ষুনি বাবা আসবে খাবার নিয়ে, তখন আবার উঠতে হবে দরজা খোলার জন্য। সর বসি, সর। চলো পরে আসছি, না আমি দেখবো টিভি, পরে আসছি, চলো। এই যে বাবাইয়ের খাবার এসে গেছে, বাবাই খেতেও বসে পড়েছে। আর ও বলেছিল একটাই রুটি আনতে, তা ওর বাবা 2টো রুমালি রুটি এনেছিল, কিন্তু না, ও যা বলেছে তাই একটা রুটিই খেলো। তো এই যে 9:30 বাজতে 5 মিনিট মতন বাকি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।